কন্ট্রোভার্সি জোনটা দেখেছো কি হয়েছে? হ্যাঁ, কচি খোকাকে নিয়ে যারা ভিডিও করতো তাদের সবার ছাল বাগলা বেরিয়ে যাচ্ছে, একে অপরকে কামান দাগা করছে। হ্যাঁ, তোপের মুখে সবাই, ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই। কিছু ক্রিয়েটার আবার চাইছে এটা বন্ধ করো, এটা বন্ধ করো, এটা ভালো লাগছে না। কিছু ভিউয়ার্স বলছে আমরা কোথায় যাব, কাকে সাপোর্ট করব। মানে একটা জগা খুচুরি অবস্থান হয়েছে ইউটিউবের প্ল্যাটফর্মে। আর এটা তো হওয়ারই ছিল, কারণ এরা দলগত সমষ্টিগত ভিডিও করতো। আর যখনই কেউ দল ভাঙা জিনিসপত্র হবে তখন এরকম হ্যাপাজার্ড জিনিস হবে। তো প্রথম চলে যাই আজকের খেকির ভিডিও। সকালবেলা খেকি একটা ভিডিও করেছে, যেই ভিডিওটাতে আমার মনে হলো কামান দাগা করেছে গুনালিকে। অবশ্যই এইটাই খেকিকে বলতে চাই যে এই গুনালিকে অনেক আগেই ওর বলা উচিত ছিল, যে গুনালি এই ধরনের কি করে একটা কমেন্ট করে, যেই কমেন্টটায় একটা তিলোত্তমার মতো মেয়ের এরকম পরিস্থিতি যেখানে হয়েছে সেইখানে সে বলছে টিনুর এরকম পরিস্থিতি হওয়া উচিত। এই রকম নৃশংস অসভ্য মহিলাকে সব সময় আগেই বলা উচিত ছিল যে এইরকম অসভ্য, মানে কি বলবো, জানোয়ারের অধম মহিলা যারা কমেন্টের মাধ্যমে ফ্রাস্ট্রেশন বের করে, এই সবদেরকে বয়কট করা উচিত। এই সব ভিউয়ার্সদের কমেন্ট দেখলেই নয় ডিলিট আর নয় তাদেরকে হাইড করা উচিত, কারণ এগুলো সোশ্যাল মিডিয়ায় সামাজিকভাবে মানে কি বলবো অধঃপতনের মূল। এই একটা কথা তোর অনেক আগেই বলা উচিত ছিল। আজকে তুই কেন বলছিস? কারণ তোর এগেনস্টে তোর মনে হয়েছে কমেন্টটা করেছে। না, তোর এগেনস্টে কমেন্টটা সে করেনি, কিন্তু ওর বক্তব্য ছিল যে তুই সেদিনকে প্রতিবাদ করিসনি এবং সেই জন্য সেও প্রতিবাদ করতে পারেনি। কিমার এগেনস্টে সেও প্রতিবাদ করতে পারেনি। আজকের যে কমেন্টটা তোকে করেছে ঢেপি দিদির ওখানে তোর হয়ে বা তোর এগেনস্টে যাই বলিস, সেটা কিন্তু সেই ধরনের কমেন্ট ছিল না, কিন্তু নোংরা বিষধরের মতো কমেন্ট চারিদিকে করে বেড়ায়, স্পেশালি টিনার এগেনস্টে আর সুয়ের এগেনস্টে। তুইও ভালো করে জানিস। আর তোকে এই মুহূর্তে ওর অপছন্দের কারণটা তুই জানিস কি? তার কারণটা হচ্ছে তোর সাথে সুয়ের একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তুই অকথ্য ভাষায় ওকে বলবি না আর ও তোকে বলবে না। কন্টেন্টের জন্য একে অপরের হতেই পারে, কিন্তু সেটা ডিসেন্ট ওয়েতে। এইটা ও মেনে নিতে পারেনি, তা তোর কমেন্ট বক্সে প্রথম দিকেই ওই কথাটা বলেছিল। এই জন্যই তুই যেটা দেখলি সেইটার এফেক্ট। এটা গেল খেকির বিষয়। এবার এ ঢেপি দিদির এখানে কমেন্ট করেছে যেখানে পরিষ্কার বোঝা গেল যে কিমাকে এ পছন্দ করে না। ঠিক আছে, নাই করতে পারে, কিমাকে যেও পছন্দ করবে কোনো মানে নেই। যেহেতু কিমাকে পছন্দ করে না তাই ঢেপি দিদিকে এ সাপোর্ট করে। ঠিক আছে, এইবার কিমাকে পুঙ্গু আর খেকি সাপোর্ট করে, তো সেই জন্য পুঙ্গু আর খেকিকে সাপোর্ট করলেও এ মাঝে মধ্যে গিয়ে সেখানে ক্ষোভ উগলে দিয়ে আসে। এবার কিমাকে সাপোর্ট করুক ঢেপিকে সাপোর্ট করুক সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু এ যে লেভেলের নোংরা কমেন্ট সবার নামে করে বেড়ায়, একে আগে হাইড করা উচিত, এর কমেন্ট ডিলিট করা উচিত, এর হয়ে সাফাই গাওয়া উচিত নয়, কারণ এগুলো সমাজের কীড়া, এটা আমি মনে করি। গেল এটা। এবার আসছি ঢেপি দিদির ব্যাপার। ঢেপি দিদি আজকের যে ভিডিওটা করেছে সেইখানে সিন্ডিকেটের কথাটা বলেছে, কিন্তু এটা ঢেপি দিদি বলেনি। ঢেপি দিদি বলছে ঢ্যাঁড়স বলেছে। ঢ্যাঁড়সই তো প্রমাণ করে দিল সিন্ডিকেট চলছে। এটা কিন্তু ঢেপি দিদির কথা না, তোমরা বুঝতে ভুল করলে হবে না। না, এটা নয় যে আমি ঢেপি দিদিকে সাপোর্ট করে ভিডিও করছি, কিন্তু না, ঢেপি দিদি কি বলছে যে আগে যেমনি আমাদের হার্ড বলেছিল, ঠিক আছে, ওরা অ্যান্টি, ওরা বলতেই পারে কথাটা, ঠিক আছে, কিন্তু আজকে ঢ্যাঁড়সও বলছে। এবং ঢ্যাঁড়স কি বলছে যে ভাই রাও মানে আরো ভাই ছাড়া অন্য কেউ পেয়েছে। আচ্ছা, এখন ভাইকে তারা সাপোর্ট করতে চাইছিল কিন্তু ভাই নেয়নি। এবং এটাও ঠিক কিমা বলেছে পরিষ্কার যে ভাই আমি হচ্ছে যদি আবার ডাকে আমি আবার যাব। কেন বলেছে যেখানে ওর নিত্যদিন অপমানিত হচ্ছে ওর বক্তব্য, ওর ভিউয়ার্সদের বক্তব্য, তারপরেও কেন বলেছে এই দুটোর কারণ তো বুঝতে হবে। এক তো ভিউয়ার্সদের ব্রেন ওয়াশ করবার জন্য, সেকেন্ড ও জানে ওইটা করলে আমার প্রফিট হবে, লস না। হ্যাঁ, কিমা কখনোই চায়নি যে আজকের এই আমাদের খোকাকে এগেনস্টে যেতে চায়নি, কারণ ও খোকার সঙ্গে থাকলেই ওর লাভ ছিল, ওটা ও জানে।
ঠিক আছে? আর এখন যদি খোকার সম্বন্ধেও কিছু বলে তাহলে ভিউয়ার্সরাই বুঝতে পারবে ওর আসলিয়াত বেরিয়ে যাবে, ওই জন্য সাপ্রেস করে রেখেছে। আর দ্যাটস ওয়াই এটা ঢেপি বলেছে। এইখানে ঢেপি কখনোই বলেনি আমার মনে হচ্ছে বা আমি ফিল করছি, ঢেপি বলছে কেন বললো, ওই দেশ থেকে কেন বললো এই কথাটা, এবং ওরাও মানে কাকে মিন করতে চাইছে। তাহলে যে আজকের আমাদের হাটেরা যেগুলো বলেছে তাহলে সেগুলো কি ঠিক? তাহলে কি এগুলো চলছে? আর এটা তো কিমা আগেই বলেছে, ওই দেশ থেকে টাকা পাঠানো হয়েছে, গিফট দেওয়া হয়েছে, এটা পাঠানো হয়েছে, ওটা পাঠানো হয়েছে। আর সিন্ডিকেট মানেই সবসময় লাখ লাখ কোটি কোটির ব্যাপার নয়, কখনো কখনো ছোট অ্যামাউন্টটার মধ্যেও হয় যে দলগত সমষ্টিগত নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে টাকা নেয়া নেই, খাওয়া খাই যাই বলো। তাহলে বুঝতে পেরেছো? এই জায়গাটাতে ঢেপি দিদিকে আমি সাপোর্ট করেই করছি। এই ঢেপি দিদি কিন্তু কথাটা এটা বলেনি যে আমি বলছি, ঢেপি দিদি বলছে কেন ওই দিক থেকে প্রতিবেশী রাষ্ট্রের ঢ্যাঁড়স কেন বললো কথাটা। আর আপনারা অনেকেই আছেন এই ঢ্যাঁড়সকে নিয়ে কেন বলছো, ও তো চুপ করে গেছে, ওকে নিয়ে কেন বলছো, ও তো চুপ করে গেছে। আরে ভাই চুপ করে গেছে তো কি হয়েছে, পিনটা তো করে দিয়েছে, তো সেই পিনটা নিয়ে সে কন্টেন্ট করেছে, ঠিক আছে? আচ্ছা গেল। এইবার ঢেপি দিদি আরো একটা মন্তব্য করেছে যে আজকে যখন আমি খেকিকে নিয়ে 49-এর কথাটা বলছি তখন তোমার খুব গায়ে লাগছে, তুমি সেটা নিয়ে আমাকে কন্টেন্ট করে বলছো যে এটা এই ওটা ওই সেটা ওই। তাহলে কিমার বেলায় কেন বললে না? হ্যাঁ, এটা তো খুব খুব গুড কোশ্চেন। এটা পুঙ্গুর কাছে ঢেপি যে কোশ্চেনটা করেছে গুড কোশ্চেন, যে ভাই আজকে যদি এই 49-এর ব্যাপার নিয়ে যদি পুঙ্গু আমাদের এগেনস্ট যারা এই 49-এর কন্টেন্ট করেছে তাদের সবাইকে ঝেড়েছে, ভালো কথা, ঢেপিকে পর্যন্ত ঝাড়লো, ভালো কথা, তাহলে কিমাকে কেন ঝাড়লো না? ভয় পায় নিশ্চয়ই, নাহলে কেন ঝাড়লো না তোমরা বলো। এটা তুমি যুক্তিযুক্ত যে 49-এর এই ব্যাপারটা নিয়ে যেটা তোমার হচ্ছে খেকির ব্যাপারটা, এটা হতে পারে না, সব ঠিক আছে, সবাই জানে যে এটা কন্টেন্টের জন্য এরকম করেছে, সব ঠিক আছে, সবটা মানা গেল। এদিকের লোকেরা কন্টেন্ট করবার জন্য করেছে, মানা গেল। তাহলে সেদিনকে কিমা কেন এই 49-এর কথাটা তুলে ধরলো এবং নোংরাভাবে ভিডিও করলো আমাদের খেকির এগেনস্টে, ঠিক আছে? এবার খেকি হয়তো আপসেট হয়ে গিয়ে চুপ করে গেছে যে মুখ লাগবো না, তাহলে পুঙ্গু কেন করলো না? পুঙ্গু তো লাউড সবসময়, পুঙ্গু তো সবসময় লাউড, তাহলে পুঙ্গু কেন সেদিনকে করলো না? আর যদি পুঙ্গু ওই ব্যাপারে কাউকে না কিছু বলতে চায় খেকির ব্যাপারটা নিয়ে, তাহলে ঢেপি দিদিকে কেন বললো? হ্যাঁ, এক একজনের বেলায় সিদ্ধারা স্ট্রং হয়ে দাঁড়ায় আর এক এক বেলায় বেন্ট হয়ে যায়, না ব্যাক বেন্ট বলছি না, এমনি বেন্ট হয়ে যায়, তাই তো? পুঙ্গু কিমার এগেন্সে কথা বলবে না, পুঙ্গু জানে যে এই জায়গাটাকে আমাকে স্ট্রং করে ধরে রাখতে হবে, বুঝতে পেরেছো? আর সেই জন্যই বলবে না। এটাই ঢেপি দিদি দেখিয়েছে, ঠিক দেখিয়েছে 100 বার। আলবাত কথা 49 নিয়ে যদি তোমাদের কিছু বলার থাকে, মানে যে খেকির হয়ে যদি কোনো ভিডিও করার থাকে, তাহলে ইচ অ্যান্ড এভরি পার্সন যারা যারা এই 49টা নিয়ে কন্টেন্ট করেছে সবাইকে বলা উচিত। তো সবাইকে না বলে শুধু এই দিকের পক্ষ আর ঢেপিকে বলা গেল, কিমার বেলা কেন ছাড় দেওয়া হলো? আচ্ছা, তারপরে এই পুঙ্গু দেখি সবসময় বলে এ কন্টেন্ট ভিতর দিয়ে নেয়, ও কন্টেন্ট ভিতর দিয়ে নেয়, আমাদের তো বলেই এ কন্টেন্ট ভিতর দিয়ে নেয়, কিন্তু পুঙ্গু নিজে একেবারে ফেয়ার, সে কারোর থেকে কন্টেন্ট নেয় না। অথচ তোমরা জানো লিগাল যে যে ব্যাপারগুলো হয়েছে কিমার আগে পুঙ্গু সেগুলো লোকের সামনে নিয়ে এসেছে। তো এই সব লিগাল ব্যাপারগুলো যদি ম্যাডামের থেকেও না জানতো কি করে বলতো? তাহলে এই তো ভিতর থেকে নিয়ে এসেছে। আর আজকে বলছে না 18 মিনিটের কন্টেন্ট আমাদের ম্যাডাম দেবে, না 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 না, কারোরই 18 মিনিটের কন্টেন্ট কেউ ভিতর থেকে দিতে পারে না। ওই টু দা পয়েন্ট দুটো জিস্টের কথাবার্তা বলে দেবে, সেইগুলোই কন্টেন্ট করে ইলাবোরেট লোকে বেচে এখানে। তাহলে এই যে পুঙ্গু বলে না যে আমি ভিতর থেকে কোনো খবর নিয়ে আসে না, সব থেকে মিথ্যা, ডাহা মিথ্যা কথা বলে। কারণ ম্যাডামের থেকেও কন্টেন্ট নিয়েছে, আর ম্যাডাম তো সেটা স্বীকারও করেছে কন্টেন্টের জন্য পুঙ্গু কি করে। আর এই ঢেপির কাছ থেকেও কিছু না কিছু জিনিস নিয়েছে, সে যে জিনিসটাই নিক সেটা তো কন্টেন্ট করবার জন্যই নিয়েছে, তাহলে সেটা নিয়েছে। আর ও নিজে স্বীকার করলো, ও সমস্ত ভিউয়ার্সদেরকেও বলেছে। আর এর আগেও তোমরা জানতে যে ও বলে আমার ভালোবাসার মানুষরা আমাকে পাঠায়, এবং ইনি রীতিমতো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে লোকের সঙ্গে একদম প্যাকড আপ হয়ে থাকে। এবং ইনি এবং কিমা এরা পরিষ্কার ভিডিও টু ভিডিও করার সময় ভিডিও না দেখে শুধুমাত্র জিসটা যখন তুলে দেয় সেইটা নিয়ে ভিডিও করতে বসে। এরা এতটা পরিশ্রম কিন্তু করে না। হ্যাঁ, একদমই ঠিক বলছি, ভিডিওর জন্য বাড়িতে পরিশ্রম করতে পারে, সেটা নিয়ে আমার কথা নেই, বা বাইরে ঘাটেও করতে পারে, কিন্তু ভিডিওর জন্য এদেরকে সাপোর্ট করবার জন্য কিছু ভিউয়ার্স আছে যারা জিস্ট তুলে নিয়ে এসে তাদেরকে
হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে দিয়ে দেয় এবং সেটা দেখে তারা কন্টিনিউ ভিডিও করতে বসে। ঠিক আছে, এরা কিন্তু ভিডিওটা সেই অর্থে দেখে না। অর্থাৎ পুঙ্গুর ব্যাপারে ঢেপি এইখানে যেটা বলেছে সেটা একেবারে ঠিক বলেছে, যে তোমার সিদ্ধারা মাঝে মধ্যে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, মাঝে মধ্যে বেঁকে যায়, আর তুমি কারোর থেকে কন্টেন্ট নাও না, এই তো প্রমাণ। তাহলে খেকির ক্ষেত্রেও যেটা বলেছে সেটাও বলে দিলাম, আর তোমার হচ্ছে কি যেন বলে, পুঙ্গুর ক্ষেত্রে যেটা বলেছে সেটা বলে দিলাম। এইবার হচ্ছে আমাদের কিমা দিদির ব্যাপারে। আচ্ছা, অনেকেই দেখি ঢেপিকে দোষ দিচ্ছ, অবশ্যই ঢেপি কন্টেন্ট করছে যেহেতু সেটা তো বলতেই হবে। হ্যাঁ, ও এটা যেটা বলছে যে আমি ওই কি যেন বলে খোকার পাশ থেকে সরবো না, সেটা ওর ব্যাপার, ও খোকার পাশ থেকে সরবে কি সরবে না। কিন্তু আজকের এটা বলা হচ্ছে যে শুধু ঢেপি নাকি সবসময় পোক করে কন্টেন্ট করছে, অনেক কন্টেন্টের লোভে কাজ করছে, এইসব হ্যানা ত্যানা অনেক কথা বলা হচ্ছে। কিন্তু কিমা যে লাইভে বসে বসে পোক করছিল এটা নিশ্চয়ই তোমরা দেখেছো। লাইভে বসে বসে ইচ অ্যান্ড এভরি দিন হ্যাঁ ঢেপিকে পোক করা হয়েছে, ঢেপি ভিডিওর মাধ্যমে উত্তর দিয়েছে। তাই জন্য লাইভে করা কথাগুলো কারোর কানে লাগেনি। লাইভের মধ্যে ওই দেশের হনু এসে নোংরা নোংরা কমেন্ট করেছে, আমি নিজে চোখে দেখেছি। তাহলে এইগুলো দেখার পরে তারপর ঢেপি কিছু বললেই গায়ে জ্বালা ধরছে কেন? না না, তোমরা এটা ভেবো না আমি ঢেপি দিদিকে সাপোর্ট করছি, কিন্তু প্র্যাকটিক্যাল কথাটা প্র্যাকটিক্যালভাবে বলতে হবে। আমি নিজের চোখে দেখেছি এবং কিমা সেগুলোতে বেশ খিল্লি নিয়েছে, মজা নিয়েছে, আর শুধু বলছে আমি কন্টেন্ট করব না, আমি কন্টেন্ট করব না। আমি ওর কাছে কৃতজ্ঞ। কি করে হচ্ছে? ঢেপি দিদিকে তো সবাই মিলে ওইখানে উস্কাচ্ছিল এর মধ্যে, তোমার হচ্ছে লাইভের মধ্যে, তো ঢেপি দিদি কন্টেন্ট করেছে। ঠিক আছে, আর সবাই দেখি একটা কথা বলে, আমার পয়সার দরকার নেই, আমার এই দরকার নেই, আমার সেই দরকার নেই, অথচ নিত্যদিন তারা কন্টেন্ট করে যাচ্ছে। কন্টেন্টের অভাব থাকলে আলাদা কথা, নাহলে নিত্যদিন কন্টেন্ট করে যায়। তারপরেও হেরা নাটকের সুরে বলবে আমার দরকার নেই, আমার করার দরকার নেই। বেসিক্যালি দেখো, ব্লগারদের নিয়ে কন্টেন্ট সেই অর্থে করা যাচ্ছে না, একই কন্টেন্ট কত লোক দেখবে, দ্যাটস ওয়াই এরকম করছে। ঠিক আছে, আর আজকে খেকি এটা প্রমাণ করে দিল, ও ভিউয়ার্সের কমেন্ট নিয়ে কন্টেন্ট করছে, ও কিন্তু প্রমাণ করে দিল। তার মানে এটা পরিষ্কার যে আমি একা নই, বহু লোকই প্রয়োজন পড়লে ভিউয়ার্সদেরকে নিয়ে কন্টেন্ট করে দেয়। এখানে ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কথা নয়, এখানে কথা হচ্ছে বিতর্কিত মন্তব্য। যদি কেউ বিতর্কিত মন্তব্য পাশ করে সেখানে অবশ্যই তাকে নিয়ে কন্টেন্ট করা যাবে, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। না বুঝেই তোমরা হাউচাউ করতে শুরু করে দাও, কন্টেন্ট নেই তাই ভিউয়ার্সদের নিয়ে বসে পড়েছে। কেন? ভিউয়ার্সরা কি ফ্রি নাকি? ভিউয়ার্সরা যেই মন্তব্যটা করে যাচ্ছে সেই মন্তব্যটা তো তার নিশ্চয়ই মন থেকে সে মন্তব্য করে যাচ্ছে, তো সেইখানে যদি কোনো ভুল থাকে সেটা নিয়ে কথা বলা যাবে না? এ কি আশ্চর্য, সেটা নিয়ে অবশ্যই কথা বলা যাবে। নোংরা কন্টেন্ট করলে বলা যাবে। শোনো, টিনার ভুল ধরা কি টুনাকে ভালো বলা বা খোকার ভুল ধরা এটা ম্যাটার নয়, কিন্তু অসভ্যতম করলে তাকে সেইখানে সমূহে নির্মূল করে দিতে হবে, যে এই রকম কমেন্ট তুমি এখানে করতে পারো না। এগুলো ওই যে সমাজে মানে নোংরামি ছড়ানো আর কি। ঠিক আছে, তো বুঝতে পারলাম। আচ্ছা, এই হচ্ছে গুণালী, এ হচ্ছে ঢেপি দিদির সঙ্গে একেবারে শেফটে জোরে বসে আছে, মানে ভিডিওতে বলো লাইভে বলো সবসময় জোরে বসে আছে। আর এইখানে পুঙ্গু আর খেকির সঙ্গেও তার একটা হৃদ্যতা ছিল আগের কন্টেন্টের জন্য, দ্যাটস ওয়াই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, কিছু ভিউয়ার্স আছে যারা সবারই হচ্ছে তোমার ভিউয়ার্স, আগেও ছিল এখনো আছে। তো এই দিকের ভিউয়ার্স আমি এরমও দেখেছি যে কিমার লাইভ শেষ হয়েছে, তারপরে আমার সে একটা ননদিনী আছে, সে গেছে ঢেপি দিদির লাইভে। ঠিক আছে, দেন ঢেপি দিদির লাইভে কিছু ভিউয়ার্স সমানে বলছে এইখানে খবর নিতে আসা হয়েছে, এইখানে অন্য কিছু চলছে, এখানে ষড়যন্ত্র কিছু ব্যাপার হচ্ছে, মানে ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিল যে আমার ননদ অ্যাকচুয়ালি ওইখান থেকে গিয়ে আবার ওইখানে যাচ্ছে। ঠিক আছে, আর আমার তো ননদ গায়ে তো লাগবেই কি। হ্যাঁ, ননদ কিন্তু এইখান থেকে মজা করে আবার ওইখানে গেছিল। হ্যাঁ, ননদ কিন্তু আমার এগেন্সে প্রচুর কথা বলে, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা তো বলতে হবে। ঠিক আছে, দেখলাম এই জিনিসগুলো কিন্তু আমার ভালো লাগছে না। তাহলে ভিউয়ার্সও আছে, বিশাল বড় বড় তাল লাগানি মাসি এক একটা ভিউয়ার্স আছে। ঠিক আছে, তাল লাগাবে বলেই বসে থাকে, যে কার সঙ্গে কার ঝগড়া হচ্ছে তাল লাগাবে না। কিন্তু ঢেপের কিছু ভিউয়ার্স আছে, তাদের আমার মনে হয়েছে তারা অনেক যুক্তিযুক্ত কথা বুঝছে। আর কিমার কিছু ভিউয়ার্স আছে যারা সবসময় স্বজন পোষণ করছে, কিমা যা করছে ঠিক করছে, কিমা যা করছে ঠিক করছে, এইটা ভুল,
এইটা ভুল, স্বজন পোষণ করে লাভ নেই। ও অনেক কিছু চুলকানি মার্কা কথাবার্তা ভিডিওর ভিউজ এই লাইভের মাধ্যমে বলছে, ঠিক আছে? এক হাতে তালি বাজে না। ঢেপি শুধু বলছে আর কিমা চুপ করে আছে, তবু ঢেপি বলছে। ঢেপি এটা নিশ্চয়ই এরকমও নয়, ঢেপিও নিশ্চয়ই কন্টেন্ট পাচ্ছে বলেই কন্টেন্ট করতে পারছে। তো দুজনেরই হাতে তালি বাজছে কম বেশি। ও ভিডিও করছে বলে তোমাদের চোখে পড়ছে, কিন্তু লাইভ তো সবাই দেখে না। তো লাইভের মধ্যে পিএনপিসি সমানে হয়ে যাচ্ছে ঢেপিকে নিয়ে, তাহলে ও কি ছেড়ে দেবে? ও তো বলবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? কেউ যদি লাইভের মধ্যে পিএনপিসি করে আর তারপরে ভাবে কেউ তো দেখতে পাচ্ছে না, আমরা এখন লাইভ করছি, ঠিক আছে, ওটা তো আর দেখতে পাবে না, সেটা নিয়ে কেন ভিডিও করবে? কিন্তু এরকম মহাবজ্জাত কিছু আছে, ঠিক আছে, চুলকুনি মাসি বলে তাদেরকে, কিছু মহাবজ্জাত আছে, সেই সব ভিউয়ার্সরা গিয়ে ওখানে তাল লাগায়। এরকম বহু আগেও হয়েছে, ঠিক আছে? এবং তারা ওই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উস্কে তারা মজা দেখে, এটা কিন্তু এদের স্বভাব। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন নিজেকে বিশাল কিছু মনে করে, এই রকমই হয়ে চলছে। তো এখন এদের পুরো মানে দাঁত মুখ খিচানো আসল জিনিসটা বেরিয়ে আসছে। আর এই যে আজকে ঢেপি দিদি যে সিন্ডিকেটের ব্যাপারটা বললো, সেটা কিন্তু ঢেপি দিদি নিজের কথা না, সে কিন্তু ঢেঁড়সের কথাটা নিয়ে এসে বলেছে। অর্থাৎ এই জায়গায় ঢেপি দিদি 1000 বার বলতে পারে যে কেন। এইবার এরা বলছে প্রমাণ দাও, এইভাবে প্রমাণ হয় না। এইসব জিনিস ওইভাবে আর প্রমাণ রাখবে না এমন কাজই তো হয়েছে, তাই জন্য প্রমাণ নেই। প্রমাণ কেউ কি এত আকার মূর্খ আছে নাকি ওইভাবে প্রমাণ দেবে? টাকা পয়সা যে লেনদেন হয়েছে সেটা তো আমাদের লিসার হাত থেকেই কিছু টাকা পয়সা এসছে, আমরা তো জানি সেটা। জিনিসপত্র গিফট লিসার হাত থেকে তো অনেক কিছু এসেছে, তাহলে আমরা জানি না? আর এটা আমরা বুঝি না? বাড়ির সঙ্গে সঙ্গে বাইক, সঙ্গে সঙ্গে স্বপ্ন পূরণ, এত সোজা? সবাই তো আপনারা বাড়ি ঘর দৌড় করেন, মানে যারা করেছেন, ফ্ল্যাট কিনেছেন, মানে আপনারা বলুন তো সেই সময় কতটা স্যাক্রিফাইস করতে হয়। অনেকে তো বাজার হাট, পুজোর জিনিসপত্র কেনা, পুজোর সময় জামা কাপড় সব বন্ধ করে দেয়, কারণ বাড়ি করা চারটিখানি ব্যাপার নয়। তো সেই জায়গায় সমস্ত শখ বন্ধ মানে রেখে দিয়ে কাজ করছিল, ঠিক আছে? তাহলে সবাই সব বোঝে, কোথা থেকে কি পয়সা এসেছে, কিভাবে চলছে, কিভাবে হয়েছে। এবং খোকা অবশ্যই এখন আর ব্যাপারটা করতে চাইছে না, কারণ খোকা বুঝতে পেরেছে আমি মধ্যখানে থেকে চিড়ে চ্যাপটা হয়েছি, আর আমি যা পেয়েছি তার থেকে লাভের গুড় পিঁপড়ে খেয়ে গেছে, এটা সত্যি। আর তার জন্যই খোকা ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছে, কারণ খোকা পরিষ্কার এর নামই শুনতে চাইছে না। কেন? যার সঙ্গে এত মধুর সম্পর্ক ছিল তার নামই শুনতে চাইছে না, তার নামের কথা শুনলেই ইরিটেট হয়ে যাচ্ছে। খোকা একে মানে দু চোখে দেখতে পাচ্ছে না। কেন? তাহলে সেরকম কিছু নিশ্চয়ই করেছে অ্যাকশন, যেগুলো আপনারা জানেন না, আর যার জন্য এসে বলছেন খোকা এই, খোকা ওই, খোকা ওই, খোকা ওই। ভিতরের খবর অনেকের কিছু জানেন না, আর তার জন্যই এগুলো আপনারা বলতে আসেন। সামনে যা দেখছেন ভিতরে কিন্তু তা নয়, ভিতরে কী হয়ে রয়েছে, কতটা খাঁদ হয়ে রয়েছে আপনারা কিছু জানেন না, কারণ খোকা তো এখন মুখ খুলতে পারবে না। হাউমাউ করে আপনারা তার উপরে ঝাঁপিয়ে পড়বেন, তাই খোকা মুখ খুলবে না। অর্থাৎ ব্যাপারটা জানেন না, না বুঝেই হাউচাউ করছেন, ঠিক আছে? তো সেটা আমার কাছে বড় ব্যাপার না, আমি তো বুঝতে পারছি কি থেকে কি হচ্ছে। তবে এটা বলবো, এই যে পঙ্গুর একটা গা বাঁচানো মেন্টালিটি, সবসময় নিজেকে ভনু প্রমাণ করা এবং সবসময় একটা হাম্বড় ভাব দেখানো, অথচ আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কিমার সঙ্গে তার একেবারে অন্তরঙ্গ আছে এবং কিমাকে সে কখনোই প্রোটেস্ট করে বলবে না, তারপরেও বড় লেকচার মারতে বসবে, ঠিক আছে? আর সবাইকে খোঁচাবে, তারপরে বলবে এ কন্টেন্ট করছে, ও কন্টেন্ট করছে, এমনি তোকে কন্টেন্ট করছে। আর এখনও কি বলছে যে আমাদের খেকে যেটা বলেছে সেটা ঠিক, কেউ কারোর বন্ধু নয়, কেউ কারোর এই ব্যাপার নেই, যে যার নিজের মতো। এক্স্যাক্টলি, বন্ধু আবার এখানে কিসের রে? কাজ করতে সে বন্ধু? তোরা তো নিজেরা এক দলে থেকে অন্যদেরকে এগেনস্টে থ্রো করবি বলে বন্ধুত্বর একটা মুখোটা পরে তোরা শুরু করিস তোদের বন্ধুত্ব। ঢপের চপের গল্প কেন দিস তোরা? ঢপের চপের গল্প, এখানে কেউ কারোর বন্ধু নয়, সবাই যে যার স্বার্থে ভিডিও করে। আর কন্টেন্ট পেলে কেন করবে না? আর তোরা যদি কন্টেন্ট দিস সে কেন করবে না? সে একাই 100 নিজেকে প্রমাণ করবার চেষ্টা করছে যে তোরা সব একদিকে, আমি একদিকে, আমি সবাইকে কন্টেন্ট করবো। হ্যাঁ, কন্টেন্ট করবার জন্যে আর কন্টেন্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে, এটা তো বুঝিস পুঙ্গু। তাহলে কন্টেন্ট হচ্ছিস, যোগ্যতা আছে তোর, তাই তোকে কন্টেন্ট করছে, খারাপ লাগছে কেন? তুইও তো দিচ্ছিস, কন্টেন্ট তো হচ্ছে, কন্টিনিউ তো হচ্ছে, এও দিচ্ছে, ও দিচ্ছে, সেও দিচ্ছে। আর আমরা ভিউয়ার্সরা মজা নি মজা নেব, মজা তো নেবই, কারণ আমরা যে কথাগুলো এতদিন বলে এসেছি সেইগুলোই তোরা একটা করে নিজেদের সম্বন্ধে বলছিস আর একে অপরকে কাদা ছুটছিস। তাহলে জিতটা কার? আলটিমেটলি জিতটা আমাদের মতো ভিউয়ার্সরা, যারা আমরা বুঝেছিলাম যে তোরা
সবকটা স্বার্থপর, তোরা সবাই সেলফিশ মেন্টালিটি রেখে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা আচরণ দেখাচ্ছিলিস, যেটা পুরোটাই ফেক ছিল। আজকের ডেটে তোদের ওই ফেক মুখোশ খুলে পড়েছে এবং সবার আসলিয়াত বেরিয়ে আসছে, সবার আসলিয়াত বেরিয়ে আসছে। কেউ এখানে সাধু পুরুষ নয়, সবার পিছনে গন্ধ আছে, কিন্তু নিজের গন্ধটা ডেকে সবাই আসে, ঠিক আছে? সাধু পুরুষ এইখানে কেউ না। তো যাই হোক ভিউয়ার্স, তোমাদের কাছে আমি পুরোটা খোলসা করে দিলাম। আর কিমা দেখেছো তো, যেই না ওই ভিডিওটা দেখেছে সঙ্গে সঙ্গে লাইভ করতে বসেছে। গায়ে যদি জ্বালা না ধরে সে কি লাইভ করতে বসে? জ্বালা তো ধরছে, আর তার জন্যই তো লাইভ করতে বসেছে। তো কেউ কাউকে ছাড়বার পাত্র নয়, ও যেমনি ভিডিও করেছে এও লাইভ করছে। এবার এ কেন ভিডিও করছে না? এর তো জানো ভিডিও করলে কি ধরনের কথা বলে, তো সেইটার থেকে নিজেকে প্রোটেক্ট করছে, আর কিচ্ছু না, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সমস্তটা বললাম। আর বাই দ্য ওয়ে, আমার আগের ভিডিওটা দেখে অনেকে বলেছে এই টপিকটা ছাড়ো, এই টপিকটা আর করো না, ঠিক আছে, ইটস ওকে। ভিউয়ার্সদের রেসপেক্ট করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আপাতত এই সব নিয়ে আর ভিডিও করছি না। আর আমার কিছু কথা হয়তো ভিউয়ার্সদের মনে হয়েছে এরকমভাবে বলাটা ঠিক হয়নি, এটা কিছুটা হয়তো বলাটার মধ্যে অন্যরকম লেগেছে। তো সো সরি ফর দ্যাট, যারা যারা আমাকে বলেছো বা আমাকে পয়েন্ট আউট করেছো যে এই দুটো লাইন তোমার বলার দরকার ছিল না, বা এই দুটো লাইন না বললেও পারতে, বা এই দুটো লাইনে অন্য কিছু মানে হচ্ছে, তো ইটস ওকে, সরি ফর দ্যাট। আমার যদি এরকম কোনো লাইনে কিছু ভুল হয়ে যায়, সবসময় তো এরকম হয় না যে মানে আমি যেটাই বলছি সেটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে না, আমারও তো ভুলচুক হবে, মানুষ তো আমি, ভুলচুক হবে। তো তোমরা এইভাবে যদি আমাকে আমার ভুলটা ধরিয়ে দাও যে এই জায়গাটা এরমভাবে বলার দরকার নেই, ওই জায়গাটা এরমভাবে বলা দরকার, তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, তো এবারে আমাকে মেনলি যেটা ধরিয়ে দিয়েছে, মানে প্রজ্ঞা প্রথম ধরিয়ে দিয়েছে, আর একজন ধরিয়ে দিয়েছে, সেও আমাকে মানে খুব কম কমেন্ট লেখে কিন্তু ভিডিও করে, তো ও ধরিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ ফর দ্যাট ওদের দুজনকে। আর কিছু ভিউয়ার্স আছো তারা খুবই ইমোশনাল, আমি বুঝতে পারছি, তারা কোনোভাবেই আমার মুখ থেকে হয়তো টিনু সুন্দরীর কোনো কথা শুনতে চায় না, তাদের মনে হয় আমি নেগেটিভ কন্টেন্ট করছি, ঠিক আছে, ইটস ওকে। এই কন্টেন্ট নিয়ে আপাতত স্টপ, দুটো ভিডিও করেছি, ইটস ওকে, টাটা।